আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অর্থের সময়ের মূল্য। অর্থের সময়ের মূল্য বর্তমান মূল্য নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে বর্তমান মূল্য নিয়ে সূত্র হচ্ছে FB is equal to PB is equal to FB divided 1 plus I equal to the power n। এটা আমরা কীভাবে আমরা করবো এটা বিস্তারিত নিয়ে একটু আলোচনা করতেছি। সেটা হচ্ছে জনাব আকাশ 5 বছর পর 20,000 টাকা পাওয়ার আশায় বর্তমানে কিছু টাকা ব্যাংকে জমা রাখতে চায়। ব্যাংক তাকে 7% হারে বার্ষিক সুদ প্রদান করবে। তাহলে জনাব আকাশ ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে? তাহলে হয় যদি কোনো জিনিসপত্রের বিনিময় হয় সেটাও। তাহলে এখানে আমরা বুঝালাম প্রেজেন্ট ভ্যালু সম্পর্কে, মানে প্রেজেন্ট ভ্যালুটা মূলত কীভাবে বাইর করে আমি আবার একটু বুঝাই দিচ্ছি। প্রেজেন্ট ভ্যালু সূত্রটাকে বুঝাই। PB সমান হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, FB সমান হচ্ছে ফিউচার ভ্যালু। PB is equal to FB divided 1 plus I whole to the power n। PB is প্রেজেন্ট ভ্যালু, FB is ফিউচার ভ্যালু, I is ইন্টারেস্ট, and is সময়। তো কষ্টটা যদি বুঝাই দিতে হয়, কষ্টটা একবার বলি। জনাব আকাশ 5 বছর পর পাবে 20,000 টাকা। কত হাজার টাকা পাবে? 20,000 টাকা। তো 20,000 টাকা পাইতে হলে বর্তমানে কিছু টাকা ব্যাংকে জমা রাখতে হবে। তাহলে ব্যাংকে তো জমা রাখলে হবে না, ব্যাংকে আমাকে সুদ দিবে। সুদটা কীভাবে দিবে? পার্সেন্ট অনুসারে, নির্দিষ্ট একটা পার্সেন্ট। তো ব্যাংক আমাকে 7% হারে দিবে বলতেছে, মানে পার্সেন্ট মানে শতে 7 টাকা করে। শতে যদি 7 টাকা করে দেয় তাহলে বার্ষিক মানে বছরে, এক বছরে বার্ষিক সুদ প্রদান করবে। তাহলে জনাব আকাশ ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে? তার মানে এটা বর্তমানে রাখতে হবে। তার মানে 5 বছর পর পাবে 20,000 টাকা। তাহলে আজকে কত টাকা জমা রাখতে হবে? তাহলে যদি হয় তাহলে সূত্র হচ্ছে এটা PB is equal to FB divided 1 plus I whole to the power n। তাহলে FB হচ্ছে 20,000 টাকা, এটা ফিউচারে পাবে। কত হাজার টাকা পাবে? ফিউচারে 20,000 টাকা। আর I হচ্ছে ইন্টারেস্ট 7%, যদি এটাকে ভাঙতে হচ্ছে 0.07। আর n হচ্ছে সময় হচ্ছে 5 বছর। আর PB এটা আমাকে দেওয়া না, কষ্ট, এটা আমরা বাইর করতে হবে, কষ্ট করব। তাহলে আমরা এই অনুসারে মানগুলো বসাতে হবে। তাহলে FB হচ্ছে 20,000 টাকা ডিভাইডেড 1 প্লাস, আর I হচ্ছে ইন্টারেস্ট 0.07, যত পার্সেন্ট বলুন তত পার্সেন্ট, n হচ্ছে সময়। তাহলে প্রথমে ব্র্যাকেটের ভিতরে আছে 1 প্লাস 0.07, এটা যোগ করলে হচ্ছে 1.07 পাওয়ার 5। এটাই তো ক্যালকুলেট করবো, পাইছি হচ্ছে কত? 1.04255। আর উপরে হচ্ছে 20,000 টাকা। 20,000 দিয়ে যখন নিচে 1.040255 ভাগ করবো তখন পাবো হচ্ছে 14,260 টাকা। তার মানে আমি বর্তমানে যদি 14,260 টাকা ব্যাংকে জমা রাখি তাহলে ভবিষ্যতে 5 বছর পর পাবো হচ্ছে 20,000 টাকা। 5 বছর পর কত টাকা পাবো? 20,000 টাকা। তাহলে আজকে অঙ্ক এই পর্যন্তই। আজকে আমরা বর্তমান মূল্য নিয়ে আলোচনা করছি। অর্থের সময়ের মূল্যে বর্তমান মূল্য নিয়ে আলোচনা করছি। বর্তমান মূল্যে আজকে এতটুকুই। আগামীকাল আমরা বুঝাবো হচ্ছে আগামী ক্লাস, এবার পার্ট 2 আমরা বুঝাবো বর্তমান মূল্য একাধিকবার কীভাবে হয় এটা নিয়ে আলোচনা করবো।